গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আছি আমি মামার বাড়িতে। আর মামার বাড়িতে আমার সারাটা দিন কেমন কাটলো তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝটপট ব্রাশ করে নিই, আর এদিকে বিছানাটাকেও পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো ননা মুড়ি খাচ্ছিল কেমন করে নিজে নিজেই। আর আমি যেই বলেছি যে ননা তুই আমাকে খাইয়ে দিবি না, আর ওই দেখো আমাকে খাইয়ে দেবে বলে মুড়ি ধরেছে। এবার আমাকে খাইয়ে দিল। আমার তো খুব ভালোই লাগলো ওরাতে খেতে। মা বলে যে ওরাতে খাস না, তবুও আমি খেলাম, কারণ পুচু খাই দিচ্ছিলো বলে। এইদিকে আমাকে মামিমা চাটাও দিয়ে গেল, একটু চাটাও আমরা খেয়ে নিলাম জিজুর সাথে বসে বসে। আর এদিকে স্নান করবো বলে একটা ভিডিও শ্যুট করাচ্ছিলাম, তো ভিডিওটা শ্যুট। আর এদিকে আমি স্নান করে রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও। তো এখন যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার দিদিও। আমার দিদিকে কেমন লাগছে সেটাও বলো, আমাকে কেমন লাগছে সেটা। এদিকে আমি আর দিদি গল্প করতে করতে চলে এসেছি বাবার মন্দিরের সামনে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মামার বাড়ির গ্রামের বাবা ভৈরব মন্দির। কে কে চিনো এটা আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, দেখো কতটা ভিড় হয়েছে এই বাবার মন্দিরে। তো ভিড় হলেও কিছু করার নেই, পুজো যখন নিয়ে এসেছি পুজো দিতেই হবে। তো দেখো পুজো দিয়ে দিয়েছি। এদিকে বাবা মশাই পুজো করছেন এখন। আর এটাই হচ্ছে বাবা ভৈরব মন্দির। বাবা ভৈরবকে তো দেখাই যাচ্ছে না, ফলে পুরো ঢাকা হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর আমরা যখন বাড়ি আসি তখন দিদি আইসক্রিম কিনেছিল, আমাকে দিল, কারণ আমি আইসক্রিম খাই না বলে আমি কিনেও নি। আর এইদিকে মামা জিজু আমরা সবাই মিলে একসাথে বাড়ি পৌঁছে যাই। আর বাড়ি গিয়ে ভাত দিয়ে দেয় দিদা, এদিকে ভাত খাওয়া হয়ে যায়। তো এতটাই। আমার ব্লগটা কেমন লাগে